স্পেশাল অ্যাসাইনমেন্ট থাকতে পারে মিডিয়া হাউসের জন্য, স্পেশাল কার্ড থাকতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের রিপোর্টিংয়ের ক্ষেত্রে যদি কোনো গাইডলাইন থাকে আমার তো মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা না। কারণ আসলে একথা সত্যি, আপনারা মানবেন, অনেক সময় আমরা যখন বিচারিক প্রক্রিয়ায় অনেক বিচারপতির সঙ্গে যখন আইনজীবীরা যখন আমরা কথা বলি, তাহলে কিন্তু সব কথা কিন্তু আলটিমেটলি রেকর্ডেড হয় না, চূড়ান্ত রায়ে কিন্তু তার প্রতিফলিত হয় না। কিন্তু একটা মামলার বোঝার জন্য বিচারকদের পক্ষ থেকে হয়তো অনেক মন্তব্য করা হয়, আইনজীবীদের পক্ষ থেকেও আমাদের সব মন্তব্য করা হয়, কিন্তু চূড়ান্ত রায়ে হয়তো সেটি প্রতিফলিত হয় না। এই মন্তব্যগুলো অনেক সময়, মাঝপথের মন্তব্যগুলো অনেক সময় কিন্তু কেউ টুইস্ট করে, এবং এর প্রেক্ষাপট যেহেতু কেউ জানতে পারে না, এগুলো কিন্তু অনর্থক একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এবং আমি মনে করি এখানে কনফিউশন সৃষ্টি করে। তো সেটাও আমাদের বিবেচনা করতে হবে। আমার বিশ্বাস যারা সুপ্রিম কোর্ট বিজে আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা অত্যন্ত সিজেন্ড, আপনারা জানেন কিন্তু যে আপনাদের সীমারেখা কোন জায়গায় থামতে হবে, কতটুকু পড়া যাবে, কতটুকু পড়া যাবে। এর বাইরেও যদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আরো যদি কোনো কিছু মনে করা হয়, আমার মনে হয় সেটি আমরা আলোচনার মাধ্যমে সেটা আমরা সমাধান করতে পারব। আমি আপনাদের সফলতা কামনা করি। আর যে কথাটা হচ্ছে সবচেয়ে বড়, আমি সবসময় মনে করে রাখি, দেখুন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা অফিসে দায়িত্ব গ্রহণ করার পরে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক বেশ কিছু রিপোর্টিং আপনারা করেছেন। সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের টেন্ডার জালিয়াতি, আদেশ জালিয়াতি সংক্রান্ত। গত 3 দিন আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ আমাকে ডাকলেন এবং সেখানে ডেকে আমাকে বললেন যে এই মামলা, আপনারা জানেন যে আমাদের যে কোনো মামলা দায়ের করতে গেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কাছ থেকে একটি স্টিকার দিতে হয়। সেই স্টিকার একজন আইনজীবীর নামে এনা, এবং যিনি আইনজীবী থাকেন তিনি স্বাক্ষর করেন। মাননীয় বিচারপতি বললেন যে এই মামলায় যিনি, যেটা আদেশ হচ্ছে জামিনের আদেশ, সেটাতে 2 জন আইনজীবী অস্বীকার করেছেন যে আমি এই মামলা ফাইল করি নাই। যে আইনজীবী স্বাক্ষর করেছেন তিনিও অস্বীকার করেছেন যে মামলা ফাইল করি নাই। তাহলে সুপ্রিম কোর্টে কি কোনো ভূত এসে কোনো মামলা দায়ের করবে, যে কারণে আদালত পর্যন্ত আদেশ দিয়ে জামিন দিয়ে দিল? বিষয়টি আমাদের সম্পাদক সাহেব নিজেও জানেন। একই আদালত একই জায়গায় বসে আমাকে একটা কাগজ দেখায় যে আমাদের 3 জনের বেঞ্চের একটা লার্জার বেঞ্চের আদেশ জালিয়াতি করেছে একজন ব্যক্তি, আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্টের একজন ক্লার্ক আদেশ জালিয়াতি করেছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বিচারকদের আদেশ জালিয়াতির মতো ঘটনা ঘটেছে। মাননীয় প্রধান বিচারপতি সেই দৃষ্টিতে আনার পরে সেটা ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের আরো কিছু ঘটনা ঘটছে, এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা এই পেশাটাকে, যে পেশার মাধ্যমে আমরা নিজেদেরকে সম্মানিত করি, আমাদের ব্রেড এন্ড বাটার, আমাদের 2-1 ব্যক্তির জন্য আমাদের এই পেশার সম্মান নানাভাবে ক্ষতি হচ্ছে। আমি আরেকটি বিষয় আপনাকে বলতে পারি, দেখেন আমরা সবাই বলি কালো কোটের শক্তি অনেক বেশি। সবাই প্রত্যাশা করে যে আমরা যারা আইনজীবী, আমাদের নীতি নৈতিকতা, আমাদের মানসিকতা, আমাদের পেশার যে সম্মান সর্বক্ষেত্রে আমরা বজায় রাখি। বা দুর্ভাগ্যজনকভাবে বার কাউন্সিলের পক্ষ থেকে আমরা জেনারেল নোটিফিকেশন করেছি আইনজীবীর ড্রেস পরে বিভিন্ন জন টিকটক করছে, আইনজীবীর ড্রেস পরে বিভিন্ন জন বিজ্ঞাপন দিচ্ছেন, কেউ কেউ বলছেন আসেন আমি আপনাকে এতদিনের মধ্যে পরীক্ষায় পাশ করে দিব। এসব বার কাউন্সিলের কোনো আইনজীবী তার অবস্থান থেকে তার পেশাগত অসদাচরণ করতে পারেন না, এবং আইনজীবী শুধুমাত্র কোনো বিজ্ঞাপন দিয়েও করতে পারেন না। আমরা এখানে অনেকে শুভেচ্ছা জানিয়েছি, এটা অন্য জিনিস, বাট দ্যাট ইজ নট ফর অ্যাট্রাক্টিং দ্য ক্লায়েন্টস। আমরা কিন্তু ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য বিজ্ঞাপন দিতে পারি না, কারণ আমরা তো আপনাদের অন্যতম সংবাদের মাধ্যম তো আমরা তো আপনাদেরকে ব্রিফিং করি, আপনাদেরকে জানতে চান, এখানে বদরুজ্জামান বাদলকে জানতে চান, মোহাম্মদ আলীকে জানতে চান, শিশির মনিকে জানতে চান, সেটা একটা জিনিস। সুতরাং এমনও কিন্তু আমরা দেখছি। সুতরাং আমি বলতে চাচ্ছি যত দিন যাচ্ছে সময়কালের মধ্যে আমাদের অনেকের নীতি নৈতিকতা এমন একটা পর্যায়ে গেছে যে সেখানে বার কাউন্সিলের পক্ষ থেকে এই ধরনের টিকটকারদের বিরুদ্ধে একটা সতর্কতামূলক ব্যবস্থা আমি স্বাক্ষর করে করতে হয়েছে। এখন তার মধ্যে এমন অনেকে আছেন যারা খুব সুপরিচিত ব্যক্তি, এখন তারা যদি এই মেসেজটুকু না মনে করেন, যাদেরকে দেখে পরবর্তী আগামী দিনের আইনজীবীরা আসবে, প্রজন্ম শিখবে, তাহলে তো খুব দুঃখজনক। এই জন্য আমরা বার কাউন্সিলের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি যে বার কাউন্সিল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমি প্রত্যাশা করব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অত্যন্ত চৌকস সম্পাদক মোহাম্মদ আলী সাহেব, আমি আগেও আপনাকে উনি তার বক্তব্য বলেছেন, আমি তার কাছেও প্রত্যাশা করব
এই পেশাকে